হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিচিঙ্গার একটা ইউনিক রেসিপি বানাবো, একদম আলাদাভাবে টেস্ট হবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা চিচিঙ্গা নিয়েছি, এটার খোলাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা ছাড়ানোর পরেতে এবার আমি এইভাবে কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করে কাটবো, আর এইটার মাপেতেই সবগুলোকে এরকম ভাবে কেটে দিতে হবে। সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তারপরেতে একটা চামচে করে ভিতরে যে শাঁসটা থাকে এইভাবে আমি বার করে নিচ্ছি। এই শাঁসটাকে ফেলে দিতে হবে। তারপর আমি একটা পুর বানানোর জন্য আধা মালা নারকেলকে পিষে নিয়েছি। এটা ছোট বাদাম, যে বাদাম আমরা খাই, ওইটা পেস্ট করা 1 বাটি, বেসন 1 চামচ, হলুদ একটু, লঙ্কা একটু, ধনে গুঁড়ো 1.5 চামচ, নুন স্বাদ মতো, কসুরি মেথি আধা চামচের একটু কম, গরম মশলা আধা চামচের একটু কম দিয়ে একটা মিক্স করে নিতে হবে। তারপরেতে আদা রসুনকে আধা চামচ দিয়ে দিলাম, এটা গ্রেট করা। 1 চামচ সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে শক্ত করে একটু মেখে নিতে হবে। তারপরেতে চিচিঙ্গার এক একটা করে নেবো, নিয়ে পুরটার ভেতরে ভরে দিতে হবে। পুরটা একটু ভালো করে ভরতে হবে। একটু বেশি পুর ভরলে খেতেও ভালো লাগবে। এটা একদম ইউনিক একটা রেসিপি। সবকটা পুর ভরা হয়ে যাওয়ার পরেতে সাদা তেল দিয়ে দিলাম 2-3 চামচ। তারপরে চিচিঙ্গাগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে চাপা দিয়ে। চাপাটা খুলে একটুখানি সব উল্টে পাল্টে নিতে হবে ভালো করে। সব উল্টে দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে আবার এটা ঢাকনা দিয়ে একটু ভেজে নেব। চিচিঙ্গাটা নরম হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই জিরে দিয়ে দিলাম আধা চামচ একটু কম, গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম আধা চামচ, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে পুরটা ছিল ওই পুরটা আমি এতে দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি পুর বানিয়েছিলাম এইতে দেবো বলে। একটু জল দিয়ে সব মিক্স করে নিলাম। ধরে দিলাম আধা চামচের একটু কম, লঙ্কা গুঁড়ো আধা চামচ, স্বাদ মতো নুন দিয়ে সব মিক্স করে নিতে হবে। গরম মশলা আধা চামচ, টক দই 2.5 চামচ ভালো করে ফেটিয়ে এটাকে দিয়েছি।
এটা সব ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু যখন ফুটে যাবে তখন চিচিঙ্গা ভাজাটা দিয়ে দিতে হবে। এরপরে এটাকে আমি চাপা দিয়ে আরো 2 মিনিট একটু সেদ্ধ হতে দেবো। 2 মিনিটের পরে ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দেবো। এটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, নালে নিচে বসে যাবে। চিচিঙ্গাগুলোকে একটু উল্টে দেওয়ার পরেতে আবার চাপা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিলাম। চিচিঙ্গাটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নিয়ে এবার আমি একটা প্লেটে ঢেলে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, এটা আমার নিজস্ব রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।